ক্লাস 10 এর সকল ছাত্রছাত্রীকে নিউজ স্টাডি ইউটিউব চ্যানেলে স্বাগত। তো তোমাদের সকলের স্কুলে প্রায় তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা চালু হয়ে গিয়েছে। হয়তো আর 2-1 দিনের ভেতরেই তোমাদের লাইফ সায়েন্সের এক্সামটি শুরু হয়ে যাবে। তাই লাইফ সায়েন্সের এক্সামটি কীভাবে তোমরা একটি ভালো এক্সামে পরিণত করবে সেই জন্যই তোমাদের সামনে আমি একটি নমুনা প্রশ্নপত্রের ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটিতে যে কটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা গুরুত্ব সহকারে পড়ে যাবে। তোমাদের পরীক্ষায় এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। তো আর বেশি দেরি করবো না, ভিডিওটা শুরু করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবে। তো তোমাদের অন্যান্য সাবজেক্টেরও আমি ভিডিও ছেড়েছিলাম, সেখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়েছে তোমাদের বন্ধুরা। তো তোমরা আশা করছি লাইফ সায়েন্সেও তোমরা অনেক প্রশ্ন কমন পাবে। তো আজকের প্রথম প্রশ্ন, উদ্ভিদের সাড়া পরিমাপক যন্ত্রটি হলো রেসকোগ্রাফ। 2, একটি গ্যাসীয় হরমোন হলো ইথিলিন। 3, মায়োটম পেশি দেখা যায় মাছে। 4, ডিএনএ সংশ্লেষ হয় এস দশায়। 5, পায়রার লেজে রেক্ট্রিসেস পালকের সংখ্যা হচ্ছে 12টি। 6, অন্ধকারে দেখতে সাহায্য করে রড কোষ। 7, মানুষের স্নায়ুতন্ত্রে করোটিক স্নায়ুর সংখ্যা হচ্ছে 12 জোড়া। তো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে 7টি এমসিকিউ প্রশ্ন থাকবে। এরপর তোমাদের 2টি শূন্যস্থান পূরণ থাকবে। 1, ড্যাশ হলো গমনে সাহায্যকারী পেশি, উত্তরটি হয়ে যাবে মায়োটম পেশি। 2, গ্যামেট উৎপন্ন হয় ড্যাশ কোষ বিভাজনে, উত্তরটি হয়ে যাবে মিওসিস। 3, ডাবের জলে কোন হরমোন থাকে, সাইটোকাইনিন। তো এরপর তোমাদের 3টি 1 নম্বরের প্রশ্ন লিখতে হবে। 1, একটি মিশ্র স্নায়ুর নাম হলো ক্রানিয়াল স্নায়ু। 2, কোন কোষ বিভাজনে কোষপাত গঠিত হয়, সাইটোকাইনেসিসের সময়। এরপর তোমাদের এর মধ্যে যেটি আলাদা শব্দ সেটিকে আলাদা করতে হবে। এখানে উত্তরটি হয়ে যাবে সাইটোকাইনেসিস। 4, কাকে সংকটকালীন হরমোন বলে, অ্যাড্রিনালিন হরমোনকে। এরপর তোমাদের 2টি সত্য মিথ্যা নির্বাচন করতে হবে। 1, মানুষের চোখের লেন্স উত্তল প্রকৃতির, উত্তরটি মিথ্যা হবে, কারণ মানুষের চোখের লেন্স দ্বি-উত্তল, অর্থাৎ উত্তল এবং অবতল লেন্সের মিশ্র। 2, ইনসুলিন রক্ত শর্করা কমায়, উত্তরটি ঠিক হয়ে যাবে, কারণ ইনসুলিন রক্ত শর্করা কমায়। এরপর 3 নম্বর প্রশ্নটি হলো টিউলিপ ফুলে ফোটোন্যাস্টিক চলন ঘটে, উত্তরটি মিথ্যা হবে, কারণ টিউলিপ ফুলে থার্বোন্যাস্টিক চলন ঘটে। তো এরপর তোমাদের 4 নম্বরের একটি স্তম্ভ মেলানো থাকবে। স্তম্ভ মেলানোটা তোমরা দেখতেই পাচ্ছ, তাই আমি আর পড়ে শোনাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপর তোমাদের 2 নম্বরের 6টি প্রশ্ন থাকবে। 1, ডিএনএর ক্ষারকগুলির নাম লেখো। 2, এসিটিএইচ এবং এফএসএইচ এর পুরো নাম লেখো। 3, অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য লেখো। 4, চোখের প্রতিসরক মাধ্যমগুলির নাম লেখো। 5, পার্থেনোগ্রাফি কাকে বলে। 6, ইস্ট্রোজেনের 2টি কাজ লেখো। 7, সন্তানের স্তনপান, সাইকেল চালানো, লেখা কোনটি কোন প্রকারের পরিবর্তক্রিয়া, তাই লেখো। তো আশা করছি তোমরা এই প্রশ্নের উত্তরগুলো জানো, এবং এর পরবর্তী প্রশ্নের উত্তরগুলো হয়তো তোমরা জানবে। যদিও না তোমরা জেনে থাকো, আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের উত্তরগুলো শেয়ার করে দেবো। কারণ এই ভিডিওটির মাধ্যমে সমস্ত প্রশ্নের উত্তর বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, এবং তোমরা যদি শুধু ভিডিও দেখেই কাটিয়ে দাও তাহলে তোমাদের পরীক্ষাটায় ভালোভাবে তোমরা পড়তে পারবে না। তো তোমাদের সুবিধার জন্যই ভিডিওটা শর্ট করে দেওয়া। এরপর তোমাদের 5 নম্বরে 2টি বড় প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্নটি, একটি আদর্শ নিউরনের চিত্র এঁকে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এখানে যে অংশগুলি রয়েছে তোমাকে একটি নিউরন এঁকে এই নামগুলো চিহ্নিত করতে হবে যে কোথায় এই নামগুলো হয়। অথবা পরিবর্তচাপের চিত্র অঙ্কন করো এবং চিহ্নিত করো কারক, গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু এবং বহির্বাহী স্নায়ু। পরবর্তী প্রশ্ন, মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন, মাইটোসিসের তাৎপর্য লেখো। অথবা সংজ্ঞাবহ স্নায়ু কাকে বলে, উদাহরণ দাও। স্নাইন্যাপস কাকে বলে, থাইরক্সিনের কাজ লেখো। তো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে লাইফ সায়েন্সে যেরকম প্রশ্ন আসতে পারে ঠিক তেমনভাবেই আমি তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে অনেক কিছু তোমরা শিখতে পেরেছো, এবং তোমাদের এখান থেকে অনেক প্রশ্নই তোমাদের পরীক্ষায় কমন আসবে। ভিডিওটি যদি ভালো লাগে, যদি কিছু নতুন কিছু শিখতে পারো, তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে।